ভারতীয় নারীদের প্রায় 80%ই রক্তাল্পতা মানে অ্যানিমিয়ার সমস্যায় ভোগেন, অথচ তারা এটা জানেনই না। আর এটা আরও সমস্যার বিষয়। যাই হোক, কয়েকটা লক্ষণ যদি তোমাদের মধ্যেও থাকে তাহলে তোমরাও বুঝে নিতে পারো একটু আধটু রক্তের হিমোগ্লোবিনের সমস্যা মানে কম হওয়ার সমস্যা তোমাদেরও রয়েছে। চলো আজ আমি বলছি কী কী সমস্যা থাকলে বুঝে নিতে পারো অ্যানিমিয়ার প্রবলেম হতে পারে। যেমন ধরো, ঠোঁটটা একটু রুক্ষ শুষ্ক থাকবে মানে ড্রাইনেস ফিল হবে। তারপর ধরো, পা ঝুলিয়ে বসলে চেয়ারে বা কোথাও থেকে পা ঝুলিয়ে বসলে পাটা কিন্তু আস্তে আস্তে ফুলবে, ঘণ্টাখানেকের মধ্যে ফোলাটা ঠিক অনুভব করতে পারবে। তারপর চোখের নিচটা টানলে সাদা ফ্যাকাশে ভাব, ঠিক একইভাবে জিভটা দেখলেও লাল ভাব থাকবে না, ফ্যাকাশে ভাব থাকবে। এরকম কয়েকটা লক্ষণ থাকলে বুঝে নেবে অ্যানিমিয়ার কিছুটা সমস্যা রয়েছে। তাই আমার মতো খাদ্য তালিকায় এদেরকেও এনে ফেলো। ছোটবেলা থেকেই পড়েছি কুলেতা পাতা মানে কুলেখাড়া যাকে বলে, অথবা কলপি পাতা, যেখানে আঞ্চলিকভাবে যাকে যারা যেমনভাবে বলে অভ্যস্ত। তো যাই হোক, ওই কুলেখাড়া পাতা রস করে কাঁচা খেয়ে নিতে পারো, আর সাথে ওই বিটের রসও খেয়ে নিতে পারো। এমনিতে বিট তো রক্ত বাড়ায়, তার সাথে সাথে ওর মধ্যে যাবতীয় ভিটামিনস কিন্তু রয়েছে। আর কুলেখাড়া তো রক্ত হওয়ার একদম উপকারী, রক্ত হওয়ার জন্য। তাই এই দুটো আমি এখন খাদ্য তালিকায় রাখি। কয়েকদিন ধরে ভীষণ দুর্বল ফিল করছিলাম, তাই এইগুলো এখন আমার নিত্যদিনের খাদ্য তালিকায় সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, বকবক করতে করতে আমার টিফিনের তরকারি রেডি। ওই যে একদিন একটা ভিডিওতে বলেছিলাম শীতকাল চলে গেলেও শীতের কিছু জিনিস এখনও যেতে দেয়নি, ফুলকপিটাও সেম ধরে রেখেছি এখনও। আর তার সাথে সাথে একটু মুগ কড়াই সেদ্ধ আর আলু সেদ্ধ করে নিলাম। আজ ভাবলাম একটু তেল লঙ্কা করি, আলু সেদ্ধ দিয়ে মাখবো। আর এদিকে চানাচুরের প্যাকেটটাও কেটে নিলাম। একটু ডায়েটের বাইরে গেলে ক্ষতি নেই, কারণ জীবন তো একটাই, তাই না? একটু অন্যরকমভাবে কাটানো যেতেই পারে মাঝের মধ্যে। তাই তেল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, মুগ কড়াই সেদ্ধ, শসা, পেঁয়াজ, চানাচুর ইত্যাদি ইত্যাদি খাদ্য তালিকায় মাঝের মধ্যে রাখা। দরকার তো বলবো না, বাট ইচ্ছাও তো করে, তাই না? যাই হোক, এইদিকে এই সমস্ত কাজ করতে করতে ওইদিকে মেস্ত্রি দাদাভাই চলে এসছেন। আজকে উনি গ্রিলটা ঠিক করছেন, মানে উনি গ্রিল মিস্ত্রি দাদাভাই। তো ওদিকে ওই সব তো কাজ চলছেই, এইদিকে দাদাইকে বললাম আজ ড্রয়িং নিয়ে বসো। তাই ও ড্রয়িং নিয়ে বসে পড়লো। কী কী কালার লাগবে দেখে নাও, কী কী কালার লাগবে দেখো, দেখো কী কী কালার লাগবে দেখো, নিয়ে নাও, তুলে নাও, আস্তে করে টানো, সুইয়ে টানো, হ্যাঁ, নাহলে মট করে ভেঙে যাবে। আর কই আর আছে? সবুজ ছাড়া আর কি লাগবে? স্কাই কালার দেখো, এর মধ্যে আছে। এখানে নেই যখন আকাশিটা এখান থেকে বের করো, এইটাই নিতে হবে। তা বললে হবে না। এটাকে খোলো, এটা দাঁড়া 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 দাঁড়া, এইটাকে খোলো। সোজাভাবে টানো, শুইয়ে টানো, শুইয়ে। এটা দাও, বন্ধ করে দাও। এদিকেও ড্রয়িং কমপ্লিট, এখনও বাকি আছে। আর আমি রংটা এই গিফট আলমারি থেকে নিয়েছিলাম, এখানেই রেখে দিলাম। গিফট আলমারিটাও বড্ড অগোছালো হয়ে আছে, একদিন ওটাকেও ঠিক করতে হবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো। খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে।